হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক হলো বেসিক্স অফ প্রোনাউন। প্রোনাউন অর্থাৎ সর্বনাম, যেটা পার্টস অফ স্পিচের মধ্যেই পড়ে। বেসিক্স অফ প্রোনাউন অর্থাৎ আমরা আজকে যে প্রোনাউনটা শিখব সেটা হচ্ছে বিগিনার লেভেলে। তো দেখা যাক ফার্স্টে কি আছে। প্রোনাউন্স, প্রথমত হলো প্রোনাউন্সের যে এক্সাম্পলগুলো, সেগুলো কি কি? যেরকম আই মানে আমি, ইউ মানে তুমি বা তোমরা, শি মানে সে, হি মানেও সে, এটা ছেলেদের ক্ষেত্রে ইউজ হয়, ইট মানে এটা, উই মানে আমরা, দে মানে তারা। এগুলো ছাড়াও আরো অনেক প্রোনাউন হয়, কিন্তু আমরা যেহেতু বিগিনার লেভেলে শিখছি সেজন্য এই কয়েকটা প্রোনাউন নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথমে আমরা একটা এক্সাম্পলে আসি যে প্রোনাউনটা কি অ্যাকচুয়ালি, বা প্রোনাউন কেন ইউজ করি আমরা। তো প্রথমে আমরা এই তিনটে সেন্টেন্স পড়ি। আই গট আ নিউ টয়, মানেটা দেখো ব্র্যাকেটে লেখা আছে বাংলায়, আমি একটি নতুন খেলনা পেয়েছি। পরের সেন্টেন্স, আই লাইক মাই টয়, আমি আমার খেলনা পছন্দ করি। থার্ড সেন্টেন্স, মাই টয় ইজ নাইস, আমার খেলনা সুন্দর। অর্থাৎ এই তিনটে সেন্টেন্স যদি আমরা দেখি তাহলে বারবার আমরা দেখব আই গট আ নিউ টয়, আই লাইক মাই টয় ইজ নাইস। মানে এই টয়ে বা খেলনার ব্যবহারটা আমরা বারবার শুনতে পাচ্ছি, এবং বারবার যদি একটাই কথা আমরা ইউজ করি সেটা অনেক সময় কানে লাগতে পারে বা অযথা সেন্টেন্সটা বড় হয়ে যেতে পারে। মাই টয়, নিউ টয়, দিস টয়। এই ক্ষেত্রে টয়টা হলো একটা নাউন। তো নাউনকে আমি রিপ্লেস করব প্রোনাউন দিয়ে, অর্থাৎ টয়টা আমরা রিপ্লেস করব ইট দিয়ে। নিচে চলে আসো, এই যে অ্যারোর নিচে। এই সেন্টেন্সটাই আমরা এভাবেও লিখতে পারি, আই গট আ নিউ টয়। প্রথম সেন্টেন্সটা যেমনকার তেমনই রইল, মানে আমি একটি নতুন খেলনা পেয়েছি। প্রথম সেন্টেন্সে আমি টয়টা মেনশন করলাম। এর পরের সেন্টেন্সে আমরা টয়টাকে রিপ্লেস করব, টয়টা লিখব না। আই লাইক ইট, এখানে ইট কথাটা টয়কে রেফার করছে। আমি বারবার টয় না বলে, টয় একটা নাউন, বারবার নাউনটাকে ব্যবহার না করে আমি প্রোনাউন ইটকে ইউজ করলাম। আই লাইক ইট, আমি এটা পছন্দ করি। ঠিক আছে, আমি আমার খেলনা পছন্দ করি, এই খেলনার জায়গায় এটা হয়ে গেল আমি এটা পছন্দ করি। এটা মানে ইট। ইট ইজ নাইস, এটা সুন্দর। মানে এখানে কি ছিল, মাই টয় ইজ নাইস, তার জায়গায় আমি বসালাম ইট ইজ নাইস, এটা সুন্দর। তাহলে আমি যদি এই তিনটা সেন্টেন্স আরেকবার পড়ি, কিরকম শোনাচ্ছে? আই গট আ নিউ টয়, আই লাইক ইট, ইট ইজ নাইস। মানে আমি বারবার টয় বা একটা নাউন ইউজ না করে তার জায়গায় আমি একটা প্রোনাউন বসালাম। এবার কোন প্রোনাউন কখন বসবে সেটা আমাদের জানতে হবে। ফার্স্ট এলো প্রোনাউনের ডেফিনেশন। সোজা ভাবে যদি আমি বলতে চাই, প্রোনাউন টেক্স দ্য প্লেস অফ আ নাউন। অর্থাৎ নাউন তার জায়গায় প্রোনাউন বসে, মানে নাউনটাকে আমরা বারবার ব্যবহার না করে তার জায়গায় যেটা বসাবো সেটাকে প্রোনাউন বলে। তাহলে প্রোনাউনের বাংলা সর্বনাম আর নাউনের বাংলা বিশেষ্য। তাহলে আমি কি বলতে পারি? সর্বনাম একটি বিশেষ্যের স্থান নেয় বা জায়গা নেয়। বোঝা গেল? এবার একটা এক্সাম্পল, শি কখন বসবে? SHE, শি। যখন আমরা ফিমেল কাউকে রেফার করব, যেরকম মাই মাদার ইজ বিউটিফুল। আমার মা, ইনি একজন ফিমেল, তো এনার
জায়গায় যখন আমি কোনো প্রোনাউন বসাবো তখন আমি she বসাবো। যেরকম মাই মাদার ইজ বিউটিফুল, আমার মা সুন্দরী। এই কথাটা আমি ফার্স্ট সেন্টেন্সে বললাম। এবার সেকেন্ড সেন্টেন্সে আমি মাই মাদার কুকস ওয়েল না বলে লিখলাম she কুকস ওয়েল। শিটাকে she হচ্ছে এই মা, মানে আমার মায়ের জায়গায় আমি she বসালাম। she কুকস ওয়েল, তিনি, she বলতে এখানে তিনি ভালো রান্না করেন। এবার আমি আসছি হি। হি কথাটা কখন বসবে? যখন আমার নাউন কোনো মেল হবে, অর্থাৎ পুরুষ, পুরুষ জাতিকে আমি রেফার করব। যেরকম এক্সাম্পল দেখো, দিস ইজ মাই ফাদার, ইনি আমার বাবা। তো ফাদার মেল জেন্ডার, তাহলে আমি যখন ফাদারের জায়গায় প্রোনাউন ইউজ করছি, ফাদারের জায়গায় আমার হি প্রোনাউন বসবে। দিস ইজ মাই ফাদার, হি গোজ টু অফিস। ইনি আমার বাবা, তিনি অফিসে যান। তো আমি এটা বলতে পারতাম যে দিস ইজ মাই ফাদার গোজ টু অফিস, এই বারবার মাই ফাদার না বলে আমি মাই ফাদারের জায়গাতেই মাই ফাদারই মিন করব, কিন্তু বসালাম হি। ঠিক আছে, এবার আরেকটা এক্সাম্পল দেখি। রাই ইজ মাই ফ্রেন্ড, রাই আমার বন্ধু। শি ইজ ভেরি গুড, রাই যেহেতু একজন মহিলার নাম সেজন্য আমি এখানে শি বসালাম, শি ইজ ভেরি গুড, সে খুব ভালো। তো আমি যদি এরকম লিখতাম রাই ইজ মাই ফ্রেন্ড, রাই ইজ ভেরি গুড, সেটাও ঠিকই হতো, কিন্তু শুনতে ভালো লাগতো না। রাই ইজ মাই ফ্রেন্ড, রাই ইজ ভেরি গুড, বারবার একই নাম বা একই নাউন ইউজ করলে শুনতে ওটা ভালো লাগে না। তো ভালো শোনাবার জন্য আমরা রাই এর জায়গায় প্রোনাউন শি বসালাম। তারপরের এক্সাম্পল, টিম ইজ মাই ব্রাদার, টিআইএম টিম, এখানে টিম একটা নাম, তো টিম আমার ভাইয়ের নাম, তো টিম ইজ মাই ব্রাদার অর্থাৎ টিম আমার ভাই। তো টিম ইজ আ গুড বয় বলতে পারতাম, কিন্তু ওটা না বলে যেহেতু ভাই মেল জেন্ডার সেজন্য তার জায়গায় আমি হি বসালাম, হি ইজ আ গুড বয়, সে একজন ভালো ছেলে। এবার ইট কথাটা আমরা কখন বসাবো? ইট, আইটি, ইট। আই হ্যাভ আ পেট, আমার একটা পোষা প্রাণী আছে। মানে এখানে ইট আমরা অ্যানিমালের ক্ষেত্রে উল্লেখ করছি, মানুষ নয়। পেট বলতে পোষা প্রাণী যখন বলছে তখন পোষা প্রাণী অর্থাৎ পোষ্য, মানে অ্যানিমালকে ইউজুয়ালি মিন করে। তো পোষা প্রাণীটি কি? ইট ইজ আ ডগ। আই হ্যাভ আ পেট, ইট ইজ আ ডগ। এখানে ইট কথাটা পেট নাউন, পেট একটা নাউন, নাউনের জায়গায় ইট প্রোনাউনটা বসছে। তো ইট ইজ আ ডগ মানে হলো এটা একটা কুকুর। এখন আমরা দেখব যে আই, শি আর হি এই তিনটে ওয়ার্ড বা এই তিনটে প্রোনাউন ইউজ হয় যখন আমরা একজন মানুষ, সেটা লোক বা মহিলা কি যেই হোক, একজন মানুষকে বোঝাই বা ওয়ান পার্সনকে বোঝাই। মানে ওয়ান পার্সনের জায়গায় আমি যদি কোনো প্রোনাউন ইউজ করি তখন তার জায়গায় আমরা আই বসাতে পারি, শি বসাতে পারি বা হিও বসাতে পারি। ফার্স্ট এক্সাম্পল, এখানে দেখো একটা মেয়ের ছবি, সে পড়াশোনা করছে। তো এই মেয়েটি আমি, ধরে নাও আমি। তো আমি বলছি আই অ্যাম স্টাডিং, আমি পড়াশোনা করছি। এখানে আই যেটা নীল কালিতে মার্ক করা সেটা হলো প্রোনাউন, এবং এখানে আমি মানে আমি একা, হ্যাঁ আমি তো একাই, একজন। তো আমি পড়াশোনা করছি, এখানে একজন অর্থাৎ শুধু আমায় মিন করছে, সেই জন্য আইটা ওয়ান পার্সনের ক্ষেত্রে বসলো। এবার এই সেকেন্ড ছবিটায় আসি, এই মেয়েটি গান করছে। এখানে একটাই মেয়ে আছে, সে গান করছে। যেহেতু একজন ব্যক্তি গান করছে এবং সে একজন মহিলা, সেখানে আমি কি প্রোনাউন ইউজ করলাম? প্রোনাউন শি ইউজ করলাম, শি ইজ সিঙ্গিং, সে গান গাইছে। এই ছবিটায় এলাম, একটি বাচ্চা ছেলে,
কি করছে? খেলা করছে বল নিয়ে। তো এখানে একটি ছেলে খেলা করছে। এবার ছেলে বয়, তার জায়গায় আমি প্রোনাউন কি বসাবো? হি। হি ইজ প্লেইং। সে খেলছে। তাহলে আমরা কি জানলাম? আই, শি আর হি এর ব্যবহার হয় যখন আমরা একজন ব্যক্তির জায়গায় প্রোনাউন ইউজ করি। এবার আমরা আসছি ইট, আইটি ইট। এটা আমরা কখন ব্যবহার করি? যখন আমরা যে কোনো একজন বা একটাই অ্যানিমাল অর্থাৎ পশু কিংবা জিনিস, একটা অ্যানিমাল, এটাকে বোঝাবার জন্য কোনো প্রোনাউন ইউজ করি, তখন আমরা আইটি ইট ব্যবহার করি। তাহলে অ্যানিমাল কিংবা জিনিস। এবার এখানে দেখো একটা বেড়াল বসে আছে। তো বেড়ালটা একটা অ্যানিমাল এবং একটাই বেড়াল। তাহলে আমি কি লিখব? ইট ইজ আ ক্যাট। এটি একটি বিড়াল। এই সেকেন্ড ছবিটা একটা পুতুল, একটাই পুতুলের ছবি। তো আমি কি প্রোনাউন ইউজ করব? ইট ইজ আ ডল। এটি একটি পুতুল। প্রোনাউনগুলো আমার নীল কালিতে লেখা, বা এখানে সর্বনাম প্রোনাউনের বাংলা, সেটা আমি সেজন্য নীল কালিতেই লিখেছি। থার্ড ছবিটা একটা ফুলের, একটাই ফুল। তাহলে আমি কি লিখছি? ইট ইজ আ ফ্লাওয়ার। এটি একটি ফুল। ভি প্রোনাউন কখন আমরা ব্যবহার করব? যখন মোর দ্যান ওয়ান পার্সন থাকবে। ব্যক্তি হতে হবে বা লোক বা মানুষ হতে হবে এবং একের বেশি হতে হবে। সেটা 2ও হতে পারে, 3, 4, আরো অনেক 100টাও হতে পারে। ঠিক আছে, তার বেশিও হতে পারে, কিন্তু একের বেশি হতে হবে। ছবিটা দেখো, এখানে কি করছে? একটি মেয়ে আর দুটি ছেলে, মানে এই 3 জনে খেলা করছে। 3 জন মানে একের বেশি। তাহলে আমরা এক্ষেত্রে কি লিখতে পারি? উই আর প্লেইং। আমরা খেলছি। আমরা খেলছি। তো আমি এখানে উই প্রোনাউন ইউজ করলাম। তো আমি কি দেখলাম? উইটা যখন একের বেশি মানুষ থাকে তখন ইউজ করি, কিন্তু মানুষ হতে হবে। দেটা আমরা কখন ইউজ করব? যখন একের বেশি, মোর দ্যান ওয়ান পার্সন হতে পারে, অ্যানিমাল হতে পারে, অর থিং হতে পারে। মানে একের বেশি তো হতেই হবে, কিন্তু সেটা মানুষও হতে পারে, সেটা অ্যানিমালও হতে পারে, বা সেটা জিনিসপত্রও হতে পারে। তো এই 3টে ক্ষেত্রেই আমরা দে ইউজ করতে পারি। প্রথম ছবিটা দেখো, এই যে 3টে বাচ্চা হাঁটছে। তো 3টে বাচ্চা হাঁটছে মানে আমরা কি লিখতে পারি? এরা মানুষ। এই 3টে বাচ্চা মানুষ। তো এরা কি? দে আর ওয়াকিং। তো প্রোনাউন দে বসলো। তারা হাঁটছে। এখানে দুটো পাখি উড়ছে। পাখি অর্থাৎ পাখি অ্যানিমাল ক্লাসের মধ্যে পড়ে। তো দে আর ফ্লাইং। তারা উড়ছে। এখানে 4টে বেলুন, 4টে বেলুন আছে এখানে। তো আমি লিখলাম কি? বেলুন কি? জিনিস, জিনিসপত্রের মধ্যেই পড়ে, থিং। দে আর কালারফুল, মানে বেলুনগুলো খুব রংচঙে। তো আমি লিখলাম দে আর কালারফুল। প্রোনাউন দে আমি এই থিং এর ক্ষেত্রে ইউজ করলাম, যেহেতু এটা একের বেশি আছে, অর্থাৎ 1, 2, 3, 4 আছে। তারা রঙিন। ইউ প্রোনাউনটা আমরা কখন ব্যবহার করি? এটা দুটো ভাবে ব্যবহার করা যায়। একটা হলো যখন একজনকে আমি রেফার করছি, তুমি, আমি বলছি তুমি, তখন এটা একজনকে বলছি, তখন আমি ইউ ব্যবহার করতে পারি। আর যদি মোর দ্যান ওয়ান হয়, মোর দ্যান ওয়ান, একের বেশি হয়, তোমরা, সেই ক্ষেত্রে আমি ইউ ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, এখানে একজন ডাক্তারবাবুর ছবি, একজনই ডাক্তারবাবু, একজন। তো আমি কি লিখলাম? ইউ আর আ ডক্টর। আপনি একজন ডাক্তার। তো এখানে ইউ প্রোনাউন এই ডাক্তারবাবুকে রেফার করছে এবং এখানে একজন ডাক্তারবাবুই আছে। সেকেন্ড কেসে দেখো, এখানে 4 জন স্টুডেন্টস পড়াশোনা করছে। তো এরা সবাই ছাত্রছাত্রী। তো
তো আমি এখানে 4 জনকেও রেফার করতে পারি। তো এখানে কিরকম ইউজ হবে? ইউ অল আর গুড স্টুডেন্টস। তোমরা সবাই ভালো ছাত্র। তো এখানে ইউ প্রোনাউনটা এই সবাইকে মিন করছে। তোমরা সবাই ভালো ছাত্রছাত্রী বা তোমরা সবাই ভালো ছাত্র। তাহলে এত অবধি যদি তোমরা বুঝতে পারো আর ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে জানিও। আরও কি বিষয় ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে লিখে জানিও। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।